দেশনেত্রী খালেদা জিয়ার বাড়ির সামনে যে শ্রমিক লীগের নেতার নেতৃত্বে বালুর ট্রাক ভরা রাখা হয়েছিল, সেই শ্রমিক লীগের নেতা কিন্তু শ্রমিক দলে যোগদান করেছে। এটা কি ঠিক? এটা তো একদম ঠিক নয়। তাতে আওয়ামী লীগ রয়েছে এবং বিএনপির ভিতরে আস্তে আস্তে তারা অনুপ্রবেশ করছে, অনেক অনুপ্রবেশ করে ফেলেছে, জামাতের ভিতরে অনুপ্রবেশ করছে, মেনলি বিএনপির ভিতরে অনুপ্রবেশ করছে। এরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারলে, এবং যারা যারা বিএনপির নেতৃবৃন্দকে আমি রিকোয়েস্ট করব যে যারা যারা এরকম শ্রমিক লীগের নেতা যারা বালুর ট্রাক দিয়ে দেশনেত্রীর বাড়ি আটকিয়ে দিয়েছিল, তাদেরকে কীভাবে শ্রমিক দলে আপনি নিলেন? এদেরকে বের করুন, এদেরকে দয়া করে বের করুন। এরা থাকলে কখনোই আওয়ামী মুক্ত করা যাবে না, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই দেশে কোনো হাসিনা মুক্ত দেশ করতে হবে। আওয়ামী লীগ মুক্ত দেশ না করলে এই দেশ সবসময় ভারতীয় আধিপত্যের নিচে থাকবে এবং ভারত শুষে শুষে দেশটাকে আবার খাবে। অন্য সব ভাইদের দেখা হয়ে গেছে, জামাতের আমিরের এক বক্তব্যে ইসলামী আইন প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছেন উনি। আপনি কি মনে করেন জামাত মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবে? উনি ডাক্তার শফিক তো আমার একজন জুনিয়র চিকিৎসক, আমি তার সিনিয়র একজন চিকিৎসক, আমার কলিগ। তো তিনি খুব সুন্দর করে কথা বলেন, কিন্তু তিনি যেটা বলছেন যে আগের সরকারকে, হ্যাঁ আমরা এরশাদ সরকারের দুর্নীতি দেখেছি, আমরা বিএনপির সরকারও অনেক দুর্নীতি দেখেছি, আর আওয়ামী লীগ তো দুর্নীতি না, এটা ডাকাত, দেশ বিক্রি করে দিয়েছে। তো এগুলো দেখেছি। কারণ জামাতের যে আগে যে দুজন যারা ফাঁসির দড়িতে ঝুলেছে, দুজন মন্ত্রী ছিলেন, নিজামী সাহেব এবং মুজাহিদ সাহেব, তারা কিন্তু একটার দিকে, আমি জানি না তাদেরকে কেন যুদ্ধাপরাধী আওয়ামী লীগ নাম দিল, তারা কিন্তু অত্যন্ত আপনার মানে যোগ্য মন্ত্রিত্ব চালিয়েছে। তাদের সময় কোনো রকমের আপনার ঘুষ, দুর্নীতি, বাণিজ্য এগুলি চলেনি। তারা খুব ক্লিন কাট ছিলেন। এখন এই জামাত ইসলামিক যদি ক্ষমতায় আসে, আসতে পারবে না মনে হয় না, যে জরিপটা যে দেখলাম, জরিপের মধ্যে তারা যদি কারোর সঙ্গে মানে হয়, তো ইসলামী শক্তিগুলি যেগুলি আছে সেগুলি তো বিভিন্নভাবে বিভক্ত, বিভিন্ন মাঝাবে বিভক্ত। এরা তো একত্রিত হতে পারবে না, আলটিমেটলি একত্রিত হতে পারবে না। কারণ যে হাত পাখার যে চরমনের পীর সাহেব, ওনার একরকম মতাদর্শ একরকম, জামাতের মতাদর্শ একরকম, তারপরে আরও ইসলামিক যোগী দল আছে, ইসলামী ঐক্যজোট আছে, তাদের মতাদর্শ আরেক রকম। তা এরা মিলিত হতে পারবে না। নির্বাচনে যদি একত্রিত হয়, মন্ত্রিসভা সৃষ্টি করতে পারবে না, এবং তারা যে খুব ভালো চালাবে আমি আশা করতে পারছি না। কারণ শিবিরের যে ভূমিকা আমরা তো অতীতে দেখেছি, যে বিভিন্ন যে তাদের তকমা দেওয়া হয়েছে, বিভিন্ন রক্ষাটা, আমি জানি না আসলে সেই তকমাগুলো ঠিক কিনা, কিন্তু তকমা তো তারা পেয়ে গেছে। তারা ভালো মতো চালাতে পারবে কিনা দেশ, সেটা কতটুকু গণতন্ত্র দিবে, কতটুকু নারীদের স্বাধীনতা দিবে, কতটুকু মানুষকে কাজ করার স্বাধীনতা দিবে, সেটা তো তারা পরিষ্কারভাবে বলছে না। জাতীয় নাগরিক পার্টি 300 আসনে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন, তারা কি আসলে সফল হতে পারবে বলে মনে করেন? বাংলাদেশের রাজনীতির সঙ্গে তো আমি ওতপ্রোতভাবে জড়িত আলী সাহেব। এরা মানে এদের ত্যাগের বিনিময়ে কিন্তু একটা ফ্যাসিস্ট সরকারকে সরাতে পেরেছি আমরা। ছাত্র জনতা রক্ত দিয়েছে, এবং এদের বিএনপি 16 বছর কেন 1600 বছর আন্দোলন করলেও হাসিনাকে সরাতে পারতো না। এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে কিন্তু হাসিনাকে সরাতে পেরেছি। কিন্তু ছাত্ররা তো রাজনীতিতে অনভিজ্ঞ, সেজন্য এরা যে কল্পনার স্বর্গে বাস করছে যে 300 আসনে তারা সিট দেবে। বাংলাদেশের মানুষের মেন্টালিটি হলো যে মার্কা দেখে ভোট দেওয়া। এদেরকে তো মানুষ চিনে না, জানে না। শহরের মানুষ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, টিভি স্ক্রলে, টেলিভিশনে কিছু ছাত্র এই যে মানে যেগুলি বৈষম্য বিরোধী নেতাদেরকে চিনছে, নাম শুনছে, কিন্তু এদের ব্যাপারে কিছু জানে না। ওরা কতটুকু সংসদে গিয়ে কতটুকু আইন প্রণয়ন করবে, কতটুকু তারা সরকার চালাতে পারবে, মানুষের হৃদয়ে কতটুকু তারা স্থান করে নিতে পেরেছে ইতিমধ্যে, ভবিষ্যতেও পারবে কিনা। তারা আন্দোলন করেছে, সফল আন্দোলন, কিন্তু ইলেকশন আর আন্দোলন তো এক জিনিস নয়। বাংলাদেশের মানুষের মনের রাজনীতি আমি হারে এটা মানে বুঝি, এটা সম্ভব না। এগুলো কল্পনা বিলাসী একটা চিন্তা ভাবনা। এখন তো আর আওয়ামী লীগ নাই, তাহলে কারাই দুষ্কৃতিকারী? আওয়ামী লীগ নাই বললে কেমনে হবে আলী সাহেব? আওয়ামী লীগ তো বিশাল একটা দল, যার একেবারে মানে সমাজের একেবারে রন্ধে রন্ধে কিন্তু রয়ে গেছে। একটা পরিবার দেখা যায় যে পুরো আওয়ামী লীগ করছে, তা পুরো পরিবারের সদস্যরা সবাই আওয়ামী লীগ। এরা তো চলে যায়নি।
হাসিনা পালিয়েছে, তার দোসররা পালিয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগ করতো তারা তো দেশেই রয়ে গেছে। তারা সেই আওয়ামী মতাদর্শকে তারা ছাড়বে না, যতই তারা মানে চাপে থাকুক, যতই তাদের জেল জুলুম দেই। কিন্তু আর তাদের কয়জনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি? তারা পালিয়ে আছে, কিন্তু নির্বাচন আসলে তো তারা ভোট দিলে ঠিকই। এখন আমি মনে করি যে এখন যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে হাসিনা এবং হাসিনার যে শেখ পরিবার, হাসিনার দোসরদের মানে ফাঁসির রায় কার্যকর করতে হবে। শুধু রায় দিলে হবে না, কার্যকর করতে হবে, তারপর নির্বাচন করতে হবে। আর এই যে তখন যারা আওয়ামী সমর্থক আছে, এখনও কিন্তু প্রচুর পরিমাণ আওয়ামী সমর্থক, 30-35% আওয়ামী সমর্থক বা 40% আওয়ামী লীগ রয়ে গেছে। এরা তো রয়ে গেছে বাংলাদেশে, এরা তো চলে যায়নি ভারতে, এরা তো ভোট দেবে নৌকাতে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে রাজনীতি থেকে। শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, যুবলীগকে তো নিষিদ্ধ করেনি, শ্রমিক লীগকে তো নিষিদ্ধ করেনি। আপনি দেখুন, একটা ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে যে দেশনেত্রী খালেদা জিয়ার বাড়ির সামনে যে শ্রমিক লীগের নেতার নেতৃত্বে বালুর ট্রাক ভরা রাখা হয়েছিল, সেই শ্রমিক লীগের নেতা কিন্তু শ্রমিক দলে যোগদান করেছে। এটা কি ঠিক? এটা তো একদম ঠিক নয়। তাতে আওয়ামী লীগ রয়েছে এবং বিএনপির ভিতরে আস্তে আস্তে তারা অনুপ্রবেশ করছে, অনেক অনুপ্রবেশ করে ফেলেছে, জামাতের ভিতরে অনুপ্রবেশ করছে, মেনলি বিএনপির ভিতরে অনুপ্রবেশ করে। এরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারলে, এবং যারা বিএনপির নেতৃবৃন্দকে আমি রিকোয়েস্ট করব যে যারা এরকম শ্রমিক লীগের নেতা যারা বালুর ট্রাক দিয়ে দেশনেত্রীর বাড়ি আটকিয়ে দিয়েছিল, তাদেরকে কীভাবে শ্রমিক দলে আপনি নিলেন? এদেরকে বের করুন, এদেরকে দয়া করে বের করুন। এরা থাকলে কখনোই আওয়ামী মুক্ত করা যাবে না, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই দেশে কোনো হাসিনা মুক্ত দেশ করতে হবে। আওয়ামী লীগ মুক্ত দেশ না করলে এই দেশ সবসময় ভারতীয় আধিপত্যের নিচে থাকবে এবং ভারত শুষে শুষে দেশটাকে আবার খাবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি
এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ।